স্টুডেন্টস, তোমাদেরকে স্বাগত আজকে নতুন ভিডিওতে। তোমাদের স্বাগত মক লার্নিং ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা বিজ্ঞান নিয়ে 30টা এমসিকিউ প্রশ্ন আলোচনা করতে চলেছি। তো দেখো, এর মধ্যে তোমরা কয়টা পারো, সাথে তো আমি সবকটার উত্তর বলেই দেবো, সাথে ওগুলোর আমি একটা ছোট করে সংজ্ঞাও দিয়ে দেবো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আলোর বেগ শূন্যস্থানে কত? অপশন এ 3 10/8 মিটার পার স্কোয়ার, বি 3 10/6 মিটার পার স্কোয়ার, সি 3 10/5 মিটার পার স্কোয়ার, আর অপশন ডি 3 10/7 মিটার পার স্কোয়ার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন এ 3 10/8 মিটার পার স্কোয়ার। আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা আমাদের চোখে দৃশ্য সৃষ্টি করে। আলো শূন্যস্থানে সর্বাধিক বেগে চলতে পারে এবং সূর্য পৃথিবীর প্রধান আলোর উৎস। ঠিক আছে, মনে থাকবে তোমাদের। ঠিকভাবে বললে কী হবে? আলো এমন একটা জিনিস যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আলো যার ওপর পড়ে আমরা সেই জিনিসটাকে দেখতে পাই। ঠিক আছে, তো চলো চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 2-এ। কোন যন্ত্র দিয়ে তাপমাত্রা মাপা হয়? অপশন এ ব্যারোমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি অ্যামিটার, অপশন ডি ভোল্টমিটার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশন বি থার্মোমিটার। থার্মোমিটার হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে কোনো বস্তু বা পরিবেশের তাপমাত্রা নির্ণয় করা হয়। চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণায় এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রশ্ন নম্বর 3, নিউটনের প্রথম সূত্রকে কী বলা হয়? অপশান এ মহাকর্ষ সূত্র, অপশন বি জড়তা সূত্র, অপশান সি গতির সূত্র, অপশান ডি শক্তির সূত্র। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি জড়তার সূত্র। জড়তা হলো বস্তুর এমন ধর্ম যার ফলে বস্তু তার স্থির বা সমবেগ গতিশীল অবস্থায় বজায় রাখতে চায় যতক্ষণ না বাহ্যিক বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, মনে রাখবে তোমরা। প্রশ্ন নম্বর 4, এসআই পদ্ধতিতে বলের একক কী? অপশান এ জুল, অপশান বি নিউটন, অপশান সি ওয়াট, অপশান ডি পাস্কাল। সঠিক উত্তরটি কী হবে? এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে অপশান বি নিউটন। বল হলো এমন একটি প্রভাব যা কোনো বস্তুর গতির অবস্থা বা আকৃতি পরিবর্তন করতে পারে। বলের এসআই একক হলো নিউটন। মনে রাখবে। প্রশ্ন নম্বর 5, বিদ্যুতের একক কী? অপশান এ আম্পিয়ার, অপশান বি জুল, অপশান সি ওয়াট, অপশান ডি নিউটন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ হলো পরিবাহকের মধ্যে দিয়ে ইলেকট্রনের সুশৃঙ্খল প্রবাহ। এর এসআই একক হলো আম্পিয়ার। ঠিক আছে, প্রশ্ন নম্বর 6, পৃথিবী সূর্যের চারিদিকে কী পথে ঘোরে? অপশান এ বৃত্তাকার পথে, অপশান বি উপবৃত্তাকার পথে, অপশান সি সরলরেখা পথে, অপশান ডি ত্রিভুজাকার পথে। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি উপবৃত্তাকার পথে। উপবৃত্তাকার হলো একটি বদ্ধ বক্ররেখা যার দুটি নাভি থাকে। গ্রহগুলো সাধারণত সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘোরে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। প্রশ্ন নম্বর 7, শব্দ কোন মাধ্যমে চলতে পারে? অপশান এ শূন্যস্থানে, অপশান বি কেবল স্থানে, অপশান সি কেবল তরলে, অপশান ডি কঠিন তরল ও গ্যাসে। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি খুবই সহজ, আমরা সকলেই জানি। শব্দ কঠিন তরল ও গ্যাসের সব মাধ্যমেই চলতে পারে। শব্দ হলো এমন এক ধরনের যান্ত্রিক তরঙ্গ যা মাধ্যমের কণার কম্পনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। এবার প্রশ্ন নম্বর 8, পানির স্ফুটনাঙ্ক কত? জলের স্ফুটনাঙ্ক কত? অপশান এ 50 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 75 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 100 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 120 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 100 ডিগ্রি সেলসিয়াস। স্ফুটনাঙ্ক হলো সেই তাপমাত্রা যেখানে কোনো তরল দ্রুত বাষ্পে পরিণত হয়। স্বাভাবিক বায়ুচাপে জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, মনে রাখবে তোমরা। প্রশ্ন নম্বর 9, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশান এ পৃথিবী, অপশান বি বৃহস্পতি, অপশান সি মঙ্গল, অপশান ডি শুক্র। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি মঙ্গল। মঙ্গল গ্রহের পৃষ্ঠে লৌহ অক্সাইড থাকায় এটি লালচে দেখায়, তাই একে লাল গ্রহ বলা হয়। মনে রাখবে তোমরা। প্রশ্ন নম্বর 10, বৈদ্যুতিক শক্তির এসআই একক কী? অপশান এ জুল, অপশান বি নিউটন, অপশান সি ওয়াট, অপশান ডি কুলম্ব। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ জুল। শক্তি হলো কাজ করার ক্ষমতা। শক্তি বিভিন্ন রূপে থাকতে পারে, যেমন তাপশক্তি, আলোক শক্তি ও গতিশক্তি। মনে রাখবে তোমরা। প্রশ্ন নম্বর 11, লেন্সের ক্ষমতার একক কী? ডায়োপ্টার, জুল, নিউটন নাকি পাস্কাল? সঠিক উত্তরটি কী হবে? লেন্সের ক্ষমতার এককের নাম হচ্ছে ডায়োপ্টার। লেন্স হলো স্বচ্ছ মাধ্যম দ্বারা তৈরি এমন এক বস্তু যা আলোক রশ্মিকে প্রতিসারিত করে ছবি গঠন করে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। মনে রাখবে। প্রশ্ন নম্বর 12, চুম্বকের দুই প্রান্তকে কি বলা হয়? অপশান এ কেন্দ্র, অপশান বি মেরু, অপশান সি কণা, অপশান ডি রেখা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি মেরু। চুম্বক এমন একটি পদার্থ যা লোহা জাতীয় বস্তু আকর্ষণ করে। এর দুটি মেরু থাকে, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। এটাও প্রশ্ন আসতে পারে, উত্তর মেরু দক্ষিণ মেরু কিসের মধ্যে থাকে? তখন তোমরা লিখতে পারবে চুম্বকের মধ্যে থাকে। তো প্রশ্ন নম্বর 13,
কাজের সূত্র কোনটি? কাজ সমান সমান বল ইন্টু সরণ, অপশন বি কাজ সমান সমান ভর ইন্টু বেগ, অপশন সি কাজ সমান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, অপশন ডি কাজ সমান সমান শক্তি ভাগ সময়। সঠিক উত্তরটি কী হবে? কাজের সূত্র হচ্ছে কাজ সমান সমান বল ইন্টু সরণ। কাজ তখনই সম্পূর্ণ হয় যখন কোনো বস্তুর ওপর বল প্রয়োগের ফলে বস্তুটির সরণ ঘটে। মনে রাখবে তোমরা এটা। এবার চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 14-তে। কোন যন্ত্র দিয়ে বৈদ্যুতিক প্রবাহ মাপা হয়? অপশন এ ভোল্টমিটার, অপশন বি থার্মোমিটার, অপশন সি এমিটার, অপশন ডি ব্যারোমিটার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি আশা করি তোমরা অনেকেই জানো, এটা খুবই সহজ প্রশ্ন। সঠিক উত্তরটি হচ্ছে অ্যামিটার। অ্যামিটার হলো বৈদ্যুতিক বর্তনীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিমাপ করে। ঠিক আছে, পরিমাপের যন্ত্র। তো চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 15-তে। মহাকর্ষ বল আবিষ্কার করেন কে? অপশান এ আইনস্টাইন, অপশান বি নিউটন, অপশান সি গ্যালিলিও, অপশান ডি ফ্যারেড। সব সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি নিউটন। মহাকর্ষ বল হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে বিদ্যমান আকর্ষণ বল, যা গ্রহ ও নক্ষত্রের গতি নিয়ন্ত্রণ করে। মনে রাখবে তোমরা এটা। প্রশ্ন নম্বর 16। বস্তুর ভর মাপার যন্ত্র কোনটি? অপশন এ স্প্রিং ব্যালেন্স, অপশন বি থার্মোমিটার, অপশন সি তুলাদণ্ড, অপশন ডি ব্যারোমিটার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে তুলাদণ্ড। ভর হলো কোনো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণ। ভরের এসআই একক কিলোগ্রাম এবং এটি স্থান পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হয় না। মনে রাখবে তোমরা এটা। এবার চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 17-তে। চাপের এসআই একক কী? স্কুল লেভেলের প্রশ্ন, তোমরা সবই দেখছো যতগুলো প্রশ্ন করেছি, যতগুলো আমি এমসিকিউ এখানে এনেছি সবকটাই স্কুল লেভেলের প্রশ্ন। আগামীতেও যে কটা থাকবে সবকটাই স্কুল লেভেলের প্রশ্ন। তো এটার উত্তর কী হবে? চাপের এসআই একক হলো পাস্কাল। চাপ হলো একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে ক্রিয়াশীল বলের পরিমাণ। তরল ও গ্যাসের চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 18-তে। শব্দের বেগ সবচেয়ে বেশি কোথায়? অপশান এ গ্যাসে, অপশান বি তরলে, অপশান সি শূন্যস্থানে, অপশান ডি কঠিনে। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিনে। শব্দের বেগের মাধ্যমে ঘনত্ব ও স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। কঠিন পদার্থের কণাগুলো কাছাকাছি থাকায় শব্দ দ্রুত চলতে পারে। মনে রাখবে তোমরা এটা। প্রশ্ন নম্বর 19। কোন শক্তি গতিশীল বস্তুর মধ্যে থাকে? কোন শক্তি গতিশীল বস্তুর মধ্যে থাকে? অপশান এ বিভব শক্তি, অপশান বি গতিশক্তি, অপশান সি তাপ শক্তি, অপশান ডি রাসায়নিক শক্তি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি গতিশক্তি। গতিশক্তি হলো বস্তুর গতির কারণে সৃষ্ট শক্তি। কোনো বস্তু যত দ্রুত গতিতে চলবে তার গতিশক্তি তত বেশি হবে। এটা একটা সাধারণ জ্ঞান, মনে রাখবে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 20-তে। বিদ্যুৎ পরিবাহকের উদাহরণ কোনটি? অপশান এ কাঠ, অপশান বি প্লাস্টিক, অপশান সি রাবার, অপশান ডি তামা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি তামা। পরিবাহক হলো এমন এক পদার্থ যার মধ্যে দিয়ে সহজেই বৈদ্যুতিক প্রবাহিত হতে পারে। ঠিক আছে, ধাতু সাধারণত ভালো পরিবাহক, আর তার মধ্যেও সবচেয়ে ভালো ধাতু হচ্ছে আমাদের তামা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 21-এ। পৃথিবীর উপগ্রহ কোনটি? এটা সবাই জানো, খুবই সহজ প্রশ্ন। অপশান এ সূর্য, অপশান বি চাঁদ, অপশান সি মঙ্গল, অপশান ডি শুক্র। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি সবাই আমরা জানি, অপশান বি চাঁদ। উপগ্রহ হলো এমন এক জ্যোতিষ্ক যা কোনো গ্রহকে কেন্দ্র করে নির্দিষ্ট পদে আবর্তন করে। চাঁদ পৃথিবীর একমাত্র উপকৃত প্রাকৃতিক উপগ্রহ, যা পৃথিবীর অনেক কাজে আসে, যেমন জোয়ার ভাটা। ঠিক আছে, মনে রাখবে। প্রশ্ন নম্বর 22। কোন যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়? কোন যন্ত্র দিয়ে বায়ুচাপ মাপা হয়? অপশান এ ব্যারোমিটার, অপশান বি অ্যামিটার, অপশান সি থার্মোমিটার, অপশান ডি ভোল্টমিটার। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ ব্যারোমিটার। বায়ুচাপ হলো বায়ুর ওজনের কারণে ভূপৃষ্ঠে সৃষ্ট চাপ। আবহাওয়ার নির্ণয় বায়ুচাপ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 23-এ। প্রতিফলনের সূত্র কয়টি? একটি, দুটি, তিনটি নাকি চারটি? সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে দুটি। আলোর প্রতিফলন হলো কোনো পৃষ্ঠে আপতিত হয়ে আলোর পুনরায় একটি মাধ্যমে ফিরে আসা। মনে রাখবে এটা। সঠিক উত্তর হচ্ছে দুইটি। প্রশ্ন নম্বর 24। বিদ্যুতের বাণিজ্যিক একক কী? বিদ্যুতের বাণিজ্যিক একক কী? অপশান এ জুল, অপশান বি কিলোওয়াট বা ঘন্টা, অপশান সি অ্যাম্পিয়ার, অপশান ডি ওয়াট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি কিলোওয়াট পার ঘন্টা। বিদ্যুতিক শক্তির ব্যবহার হিসাব করার জন্য কিলোওয়াট ঘন্টা একক ব্যবহৃত হয়। বাড়ির বিদ্যুৎ বিল এই এককে নির্ণয় করা হয়। ঠিক আছে, মনে রাখবে তোমরা সকলে। প্রশ্ন নম্বর 25। সূর্যের শক্তির প্রধান উৎস কী? অপশান এ কয়লা, অপশান বি নিউক্লিয় সংযোজন, অপশান সি বিদ্যুৎ, অপশান ডি রাসায়নিক বিক্রিয়া।
সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, নিউক্লিয়াস সংযোজন। নিউক্লিয় সংযোজন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ছোট পরমাণু নিউক্লিয়াস মিলিত হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, মনে রাখবে তোমরা এটা। প্রশ্ন নম্বর 26, কোনটি নবীকরণ যোগ্য শক্তির উৎস? দেখছো স্কুল লেভেলের প্রশ্ন, এটাও তোমরা প্রায় প্রত্যেকেই পারবে। সঠিক উত্তরটি কী হবে? অপশান এ কয়লা, অপশান বি পেট্রোল, অপশান সি সৌরশক্তি, অপশান ডি ডিজেল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি সৌরশক্তি। নবীকরণযোগ্য শক্তি হলো এমন শক্তির উৎস যা প্রকৃতিতে বারবার সৃষ্টি হয় এবং সহজে শেষ হয় না। ঠিক আছে, মনে রাখবে এটা তোমরা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 27, লোহার ওপর মরিচ পড়া কী ধরনের পরিবর্তন? লোহার ওপরে যে জং পড়ে, মরিচা পড়ে, সেটা কী ধরনের পরিবর্তন? অপশান এ ভৌত পরিবর্তন, অপশান বি রাসায়নিক পরিবর্তন, অপশান সি পারমাণবিক পরিবর্তন, অপশান ডি যান্ত্রিক পরিবর্তন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে তোমাদের অপশান বি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ সৃষ্টি হয় এবং পুরনো পদার্থের ধর্ম পরিবর্তিত হয়। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 28, বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়? অপশান এ রাসায়নিক শক্তি, অপশান বি তড়িৎ শক্তি, অপশান ডি শব্দ শক্তি, অপশান ডি বিভব শক্তি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি তড়িৎ শক্তি। শক্তির রূপান্তর হলো এক ধরনের শক্তি অন্য ধরনের শক্তিতে পরিবর্তিত হওয়া। ঠিক আছে, শক্তির রূপান্তর হলো এক ধরনের শক্তি অন্য ধরনের শক্তিতে পরিবর্তিত হওয়া। ঠিক আছে, চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 29, কোন গ্রহ সবচেয়ে বড়? অপশান এ পৃথিবী, অপশান বি মঙ্গল, অপশান সি বৃহস্পতি, অপশান ডি বুধ। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি তোমরা আশা করি প্রত্যেকেই জানো। সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং এটি একটি গ্যাসীয় গ্রহ। এই গ্রহটি পুরোই গ্যাস দ্বারা গঠিত। বুঝলে? চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 30, কোন বিজ্ঞানী বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন? অপশান এ নিউটন, অপশান বি টমাস এডিসন, অপশান সি আইনস্টাইন, অপশান ডি ফ্যারাডে। ঠিক আছে, ফ্যারাডে। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি জানার আগে তোমাদের এটা বলে দিই, তো ভবিষ্যতে নতুন নতুন যত সরকারি চাকরি আসতে চলেছে আমি সবকটারই তোমাদেরকে আপডেট দিতে থাকবো। সাথে আমি এখানে যে যে ভিডিওগুলো বানাই সেগুলো তোমাদের সরকারি চাকরির পড়াশোনার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। সাথে আমাদের ফেসবুকেও পেজ আছে একই নামে একই ছবিতে, তোমরা সেখানেও দেখতে পারো। সেখানেও আমি যেমন ডেলি কন্টেন্ট আপলোড করি, এখানেও আমি ইউটিউবেও তেমন আমি ডেলি কন্টেন্ট আপলোড করি। তোমরা এগুলো দেখতে পারো। এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে আনি, সাথে সেগুলোর একটা ছোটো করে সংজ্ঞাও দিয়ে দিই, যাতে তোমাদের পড়াশোনা আরও সুবিধা হয়। তো এই উত্তরটা জানা যাক, কোন বিজ্ঞানী বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন? অপশান এ নিউটন, অপশান বি টমাস এডিসন, অপশান সি আইনস্টাইন, অপশান ডি ফ্যারাডে। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি টমাস এডিসন। বৈদ্যুতিক বাতি হলো এমন একটি যন্ত্র যা তড়িৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে আলো উৎপন্ন করে। মনে থাকবে কী হয়েছে? প্রশ্ন নম্বর 30-এর উত্তর হচ্ছে টমাস এডিসন। তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমরা কী বিষয়ভিত্তিক ভিডিও চাও সেটা ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও, যাতে আমি পরবর্তীতে সেই ভিডিওগুলো নিয়ে আসতে পারি। তো আজকের মতো এতটাই। তোমরা সুখে থেকো, সাথে পড়াশোনা চালিয়ে যেও।